গুড মর্নিং, আমি শ্রীপর্ণা। আমার ভালো লাগা থেকে ভালোবাসা নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকে 31 ডিসেম্বর। আমরা আজকে যাচ্ছি লামহাটা, মা, বাবা, আমি, আমার হাজব্যান্ড সবাই মিলে। আমরা 4 জন যাচ্ছি, একটা গাড়ি ভাড়া করা হয়েছে এখান থেকে। তো আমরা লামহাটা যাব, জ্যাককে নিয়ে যাব না, কারণ জ্যাককে কালকে আমরা গেছিলাম মানে ভঞ্জন, তো সারাদিনের অনেকটাই ধকল ওর গেছে, তো সেই জন্য আজকে আর জ্যাককে নিয়ে যাব না, আমরা যাব। আজকে মিরিকে ভীষণই রোদ ঝলমলে একটা সুন্দর দিন, ওয়েদার খুব ভালো। সকালে রোদ্দুর উঠলে অতটা ঠান্ডা লাগে না, কিন্তু দুপুর 3টের পর থেকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে, প্রচণ্ড। এমনি সব মিলিয়ে ঠিকই আছে আপাতত। চল, আবার লামহাটা যেতে যেতে কথা হবে। মানুষ যা ভাবে তা আর হয়ে ওঠে না। তো আজকে আমাদের আর লামহাটা যাওয়া হলো না, কারণ লাস্ট মোমেন্টে গাড়িওয়ালা যে ছিলেন উনি ক্যান্সেল করলেন। আজকে জমিয়ে ঠান্ডা পড়বে। 31 ডিসেম্বর। মিরিক লেকের অবস্থা দেখেছেন? পুরো মেঘে কিন্তু মিরিক লেক ঢেকে গেছে। তার ওপরেও লোকে কিন্তু বোটিং করা থেকে ছাড়েনি। তো সেজেগুজে যখন রেডি হয়েই ছিলাম, বাবার সাথে আবার একবার বেরিয়ে পড়লাম ম্যালটা ঘুরতে। গেলাম, গিয়ে একটু ঘুরলাম, রোদ্দুরটা বেশ ভালোই লাগছিল। রোদ্দুর থেকে সরা মানেই ঠান্ডায় কেঁপে যাওয়া। গিয়ে ম্যালেতে গিয়ে আমি খেলাম চিকেন মোমো, আর বাবা খেলো কফি। বাবাকে বললাম একটা মোমো খাও, কিন্তু বাবা খেলো না। মোমোটা ভালোই ছিল। মিরিক দার্জিলিং যাওয়া মানেই মোমো যে খাওয়া হবে সে তো খুব কমন একটা ব্যাপার, তাই না? আমার মতন আপনাদেরও কার কার মোমোতে এরকমভাবে লোভ হয় বা মোমো খেতে ভালোবাসেন, আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। একটা কেন 31 ডিসেম্বরে মিরিক লেক যেন এক অদ্ভুত মায়াময় সৌন্দর্যে সেজে উঠেছে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, মেঘ, তার উপরে রোদ্দুরটা পড়েছে, এত সুন্দর দেখতে লাগছে। মানে সত্যি সেই যেন মনে হয় কারুর সেই কোনো বিখ্যাত চিত্রকারের, চিত্রশিল্পীর নিদর্শন যেন চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে। তার উপরেও বোট চলছে, ভাবলে গায়ে কাঁটা দেয়। এই ঠান্ডার মধ্যে বোটে করে লোকে ঘুরছে কি করে? সকালবেলা আপনাদেরকে বললাম যে লামহাটা যাব, কিন্তু যাওয়া হয়নি, গাড়ি পাওয়া যায়নি। তো খেয়ে দিয়ে বেরোলাম, একটু মার্কেটিং যাব, করবো আর কি, মার্কেটে যাচ্ছি। তো কিন্তু আজকে এত সুন্দর ওয়েদার, আর খুব সুন্দর দেখতে লাগছে, অপূর্ব সুন্দর লাগছে না? যেটা যে সেটা করেছে, এত সুন্দর পার্ক হচ্ছে জলের মধ্যে, এখানে শুধু গাছগুলো, খুব সুন্দর লাগছে। উঠে গেছি মিরিক মার্কেট। আজকে বাবাকে নিয়ে এসেছি। বাবার একটু কষ্ট হচ্ছিল হাঁটতে ঠিকই, কিন্তু বললাম যে চলো, একবার এসছো এত দূর, একটু আস্তে আস্তে চলো, চলে এগিয়ে একবার দেখে আসবে। কিন্তু দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়ও বটে, বুধবার দিন পুরো মিরিক মার্কেট বন্ধ থাকে। আর 31 ডিসেম্বর বুধবার, তো সেই জন্য মিরিক মার্কেট কিন্তু বন্ধ। ওই টুকটাক খাবারের দোকান যা খোলা ছিল খোলা ছিল, না হলে পুরো মার্কেট কিন্তু পুরো বন্ধ ছিল। তো আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম কালকে 1 জানুয়ারির জন্য কেক কিনবো। আর মোটামুটি সবারই খুব খিদে পেয়েছে। পাহাড়ি এলাকায় হাঁটা চলা, জল হাওয়া সব কিছুই ভালো হওয়ার জন্য খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। এখানে মিরিকে যে কোনো নর্থ বেঙ্গলে, আমরা তাকদা গেছিলাম সেখানেও তাই দেখিয়েছিলাম যে প্রচুর বেকারি শপ। তো কালকের জন্য একটা ক্রিসমাস কেক কিনবো, আর আমরা কিছু খেয়ে নেবো এখানে। এই ক্রিম রোল খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু। এই যে মিরিকে হচ্ছে আপনার এগুলো বাজার, এই যে পিঙ্ক পিঙ্ক কালারের দেখছেন সাইডে যেটা, ওইটা হচ্ছে বলছে এরা খামালু নাকি, এর নাকি সেদ্ধ করে ভেজে খায়। আর তার পাশে যেটা হচ্ছে ইয়েলো টাইপের, সেটা হচ্ছে এরা বলছে যে স্কোয়াশের যেটা গোড়া আর কি, সেটাও নাকি ওরা সবজি করে খায়। এগুলো নাকি অর্গ্যানিক সমস্ত খাবার দাবার, এই শীতকালেতেই পাওয়া যায় এগুলো, ভালো। তো ওই জন্য জ্যাকের জন্য খুঁজছিল, তো আমরা নিলাম খামালু। তো খামালুটা খেতে ঠিক রাঙালুর মতনই জানেন। আর এরা বিভিন্ন কড়াই ওইভাবে প্যাকেটে করে করে বিভিন্ন কড়াই বিক্রি করে।
আসার সময় মিরিক লেকের অবস্থা দেখেছেন, পুরো মেঘে ঢেকে গেছে। আজকে যা জমিয়ে ঠান্ডা পড়বে, মানে আর বেরোতে হবে না, প্রচণ্ড কাঁপুনি দেবে। বাবা আজকে যা ঠান্ডা পড়বে না বাবা, বলো। বাইরে একদম বেরোবে না, কিরম মেঘ ফেঘ করে গেছে, পুরো লেকটা মেঘেতে একদম ঢেকে গেছে একদম। উফ, এখনই যা ঠান্ডা লাগছে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা লাগছে, নাক দিয়ে এত ঠান্ডা হাওয়া ঢুকছে। এই যে আমার বাবা আসছে পেছনে, কালকে যাবো লামাটা, এই এখনো সেটাই ঠিক আছে, দেখা যাক কি হয়। ভিডিও করব কি, ভিডিও করতে গেলে মোবাইল অন করলেই ব্যাটারি সঙ্গে সঙ্গে 100% থেকে 10%-এ নামতে মিনিটও টাইম নিচ্ছে না। আর যে হাত বার করে ভিডিওর ক্যামেরা ধরবো, সেই হাত তো কনকনে ঠান্ডা হয়ে যাচ্ছে, কেঁপে যাচ্ছে পুরো। তো ভিডিওটা করব কোথা থেকে? কিন্তু এত সুন্দর লাগছে দেখুন, ঠিক যেন মনে হচ্ছে সেই ছোটোবেলায় আঁকা ভোরবেলার একটা সিনারি আমাদের সামনে যেন নিজেরাই তুলে ধরেছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2026 যেন সবাইকে খুব ভালো রাখে। এই যে কালো রঙের চকলেট কেকটা দেখছেন, এটা আমাদের যিনি হোমস্টের ওনার, উনি আমাদেরকে দিয়েছিলেন কালকে রাত্রিবেলায়। সত্যি আমরা ভীষণভাবে আপ্লুত ওনার এই অভিনন্দন জানানোতে। তো এতবার এসছি আমরা, এই নিয়ে আমাদের 3rd টাইম মিরিক আসা, তো দুবার তো ওনার কাছেই রইলাম। তো ভীষণ ভালো মানুষ উনি। চলুন 1 জানুয়ারির দিন বেরিয়ে পড়লাম আমরা লামহাটা যাওয়ার জন্য। মানেভাঞ্জন যাওয়ার সময় মা দেখে গিয়েছিল পশুপতি মার্কেটের ওখানে যে দোকানগুলোতে কি জিনিস কিনবে যখন আসবে, সেই ওখানে গাড়ি দাঁড় করিয়ে এখন আমরা প্রথমে যাচ্ছি মায়ের জন্য শপিং করতে। পশুপতি মার্কেটের ভেতর, মানে এটা পশুপতি মার্কেটটা কিন্তু নেপালে, তো ওখানে চেকপোস্ট রয়েছে, ওখানে আপনাকে আইডি প্রুফ দেখিয়ে ঢুকতে হবে। তো সত্যি বলতে এতবার এসছি, কোনোদিন ওই দিকে চেকপোস্ট পেরিয়ে যাইনি। তো যা কিছু এর আগের বারেও কিনেছিলাম, তো এই রাস্তার এপার থেকেই, ইন্ডিয়া থেকেই আমরা কিনেছিলাম। তো এবারেও তাই একটা দোকানেতে, এখানে সমস্ত না আপনার ওই কন্ট্রাকচুয়াল বেসিস, যে গাড়ির ড্রাইভার আপনাকে যে দোকানে নিয়ে যাবে ওদের কমিশন থাকে, তো ওরা কমিশন নেয়। তো আমাদের যে ড্রাইভার ছিলেন উনি আমাদের এই দোকানে নিয়ে যেতে, আমরা অনেক বেশ জিনিসপত্র কিনেছি। আর আমার হাজব্যান্ডের সঙ্গেও ওনার যে মানে দোকানের যিনি মালিক ছিলেন আর কি, ওনার বেশ কথোপকথন হতে, দরদাম করাতে আমার হাজব্যান্ডের জুড়ি মেলা ভার। তো ওই আর কি দরদাম করে জিনিসপত্র কিনলাম। তো কি সুন্দর সুন্দর কাপ আর এই সমস্ত দেখুন ক্রকারি সেটগুলো আমার ভীষণ ভালো লাগে দেখতে। তো আমিও 2-3টে ওই ঢাকনা দেওয়া কাপ কিনলাম সবাইকে গিফট করার জন্য। মা 2টো ব্যাগ কিনলো, মাথার টুপি। আমরা এসেছি পশুপতি मार्केटे। आपका दुकान का नाम बोलिए दादा। क्या? वैरायटी शॉप। क्या? सेंदन शॉप। अच्छा ठीक है। और आपका नाम? सोनाम। अच्छा ठीक है। বেশ ভালোই শপিং তো করা হলো, কিন্তু কিসে নিয়ে যাওয়া হবে সেটাই হচ্ছে সমস্যা। তবে হ্যাঁ, দোকানদার ভদ্রলোক যথেষ্ট ভালো। তো আমরা কিনে কেটে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট এসে গেছি। সেদিন যেখানে মা পড়ে গিয়েছিল, সত্যি সে আর এক কাণ্ড হয়েছিল। আজও কিন্তু সীমানা ভিউ পয়েন্টে বেশ ভিড় রয়েছে। 1 জানুয়ারি রয়েছে, গাড়ি প্রায় মানে প্রচণ্ড, দেখছেন জ্যাম, দেখেছেন সেদিন তো জ্যাম ছিল না, গাড়ি বেরিয়ে যাচ্ছিল। আজ কিন্তু বেশ ভালো মতোই জ্যাম রয়েছে। আর এই যে আমাদের ড্রাইভারের মাথায় যেটা দেখছেন, এটা আমরা যে দোকানটায় আমাদের নিয়ে গেছিলো শপিংয়ের জন্য, ওইখান থেকে ওর কমিশন বেসিস ও এইটা নিয়ে পালিয়েছিল। তো এই হচ্ছে মজার ব্যাপার এখানে। সারা দুনিয়ায় অনেক পাহাড় আছে, সৌন্দর্য তাদের এক একজনের এক এক রকম, কিন্তু আমাদের এই নর্থ বেঙ্গলের সৌন্দর্যের কাছে কোনো কিছুই যেন মনে হয় ফিকে রয়ে গেছে। আজকে এই জ্যামের রাস্তাতে গাড়ি চললো খুবই ঠিকিয়ে, গাড়ি তো চলছে কিন্তু ব্যাটারি কিন্তু শেষের দিকে। ভাগ্যিস পাওয়ার ব্যাঙ্কটা সঙ্গে করে এনেছিলাম চার্জ দিয়ে, তাই একবার পাওয়ার ব্যাঙ্কে চার্জটা দিয়ে নিলাম। আমি ওই জন্যই তো তোমাকে নিয়ে আসি। হ্যাঁ,
ওই জন্যই তো তোমায় নিয়ে আসি। হ্যাঁ আমার কাছে একদম খুব আমার নিজেরই ভালো লাগে। এদিকটা নেপাল আর এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া। রাস্তার এপারটা হচ্ছে পুরো নেপাল সীমানা। 4 অক্টোবরের ওই বিভীষিকাময় বৃষ্টিতে রাস্তা কিন্তু অনেক জায়গায় প্রচুর ড্যামেজ হয়েছিল। তো সেখানকার কাজ এখনও কিন্তু শেষ হয়নি, বেশ কিছু জায়গায় কাজ কিন্তু এখনও চলছে। তবে লোকাল ড্রাইভার আর গাড়িটার যে অবস্থা, ঠিক যেন মনে হচ্ছিল সে টিনের মতন, একটু জোরে হাওয়া দিলেই গাড়ি শুদ্ধ মনে হয় আমরা উড়ে চলে যাব। আর ড্রাইভারের চালানোও কিন্তু খুবই খারাপ বলতে গেলে। এসে গেছি আমাদের ঐতিহাসিক ঘুম স্টেশন। ঘুম থেকে একটু আগে গিয়েই জোরবাংলোর রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যাব আমরা তাগদা ফরেস্টের দিকে। তবে আজকে 1 জানুয়ারি, ট্রেন কিন্তু বন্ধ, মানে ওই ঘুম অবধি ট্রেনটা চলছে ফর ট্যুরিস্টদের, মানে ঘোরানোর জন্য। বাকি কিন্তু রুটে যে ট্রেন চলে সেটা কিন্তু বন্ধ ছিল। ছুটির মরশুম, তাতেও কিন্তু ভিড় রয়েছে। তবে ভাগ্য ভালো দার্জিলিংয়ের এই রাস্তায় আমরা জ্যামটা পাইনি, না হলে প্রত্যেকবার আমাদের যা হ্যারাস হতে হয় এই জ্যামের জন্য। না, এটা আগে থেকে এখন বুকিং করতে হয় অনলাইনে। সহায় এখন আর এখানে আর টিকিট কাটা হয় না। না এনজেপি থেকে করতে পারবে, অনলাইন হয়ে গিয়ে বুকিং হয়ে গেছে। অনেক টাকা টিকিট করে দিয়েছে, 1400 টাকা না 1500, 1700 টাকা টিকিট করে দিয়েছে। দার্জিলিংয়ের রাস্তায় যাবেন আর জ্যাম পাবেন না তা তো কখনো হয়ই না। তাই দেখুন আমার সামনে পেছনে লম্বা গাড়ির লাইন। এই জোরবাংলো থেকে রাস্তা বেঁকে যাবে, ব্যাস শান্তি। কি এরপরে আর জ্যামটা পাবো না তাগদা ফরেস্টের রাস্তায়। ঢুকে পড়েছি তাগদা ফরেস্টের রাস্তায়। এই জায়গাটা সিনসিনারি এত সুন্দর লাগে যে কি বলবো। তাই বাবাকে বলছিলাম এই জায়গাটা একবার দেখে নিতে। তাগদা ফরেস্টের এই রাস্তা সব সময় ভিজেই থাকে, এত গাছপালা এখানে, তাই রাস্তা সব সময় ভিজে থাকে। বাবা তো মাঝখানে বসবে না, তুমি কিছু বলবে না? কেন কেন বলবে না? হাতে কি কোল্ড ড্রিঙ্কস আছে। কেমন লাগছে তোমার? আমি এখানকারই মানুষ, আমার আবার কি ঠান্ডা না? হ্যাঁ। চল আবার পথ চলা শুরু করা যাক। প্রচণ্ড ঠান্ডা এখানেও, মানে কোথাও রোদ্দুর থেকে এক চুল যদি সরে দাঁড়ানো হয় তাহলে এই ঠান্ডায় একেবারে কাঁপিয়ে দিচ্ছে পুরো। ওফ, আর যাই হোক না কেন এই শীতকালে কখনো কোনো দিন নর্থ বেঙ্গল আমি বেড়াতে আসবো না, এইটা কিন্তু আমি ভীষণভাবে শিওর। প্রচণ্ড কষ্ট হচ্ছে সত্যি, মানে আমার নিজের এত কষ্ট হচ্ছে যে কি বলবো আমি। সিনসিনারি নিয়ে আর কী বা বলবো বলুন, সিনসিনারি নিয়ে তো কোনো কম্প্যারিজন চলেই না। চারিদিকে জঙ্গল, পাহাড়, পাইনের গাছ, আর সুন্দর নীল আকাশ, আর মাঝে মাঝে মেঘ জমে থাকা। আর যদি হচ্ছে ভাগ্য ভালো থাকে তাহলে হচ্ছে কি আপনার কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গের দেখা পাওয়া। এ তো বিশাল ভাগ্যের ব্যাপার, যা মানেভাঞ্জন যাওয়ার সময় আমাদের ভাগ্য সহায় হয়েছিল। দেখা যাক, লামহাটা থেকে কিন্তু আগের বারে আমরা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম। এবারে যদি ভাগ্য সহায় থাকে এবারেও দেখতে পাবো, বাবা মাকেও দেখাবো। এ তো এক বিরাট বড় প্রাপ্তি। জায়গাটি থেকে তিস্তা আর মাত্র 18 কিলোমিটার রয়েছে, আর লামহাটা প্রায় এসেই গেলাম। কি সুন্দর লাগছে দেখুন। আর ওই যে মনে হয় দূরে আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেলেও পেতে পারি। যদি ভাগ্য ভালো থাকে কাঞ্চনজঙ্ঘাটা দেখবেন। ওই দেখো দেখো বাবা, দেখো বাবা, দেখো 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 বলতে বলতে দেখা গেল। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? কাঞ্চনজঙ্ঘার দেখা সত্যি পাওয়া গেল, কিন্তু হয়তো ক্যামেরাতে সেভাবে আসেনি, মেঘের মাঝে ঢাকা পড়ে যাচ্ছে। কিন্তু বাবা মাকে দেখাতে পেরে আমারও মনটা যেন শান্তি পেল। আবার চলা শুরু। এসেই গেছি বলতে গেলে লামহাটায়। এর আগের বারে লামহাটার আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুব খারাপ ছিল, তা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
কিভাবে আমরা মৃত্যুর হাত থেকে গাড়ি নিয়ে ফিরে এসেছিলাম, কি ভীষণ বাজে রাস্তায় আমরা পড়ে গিয়েছিলাম, যে আমাদের সাথে কত বড় ফ্রড হয়েছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বাপরে, আমি তো তো যেন power bank hopefully নিয়ে এসেছি। এবারে এরকম যেন কোনো কিছুই না already হয়, একবার charge সেটাই দেওয়া হয়ে গেছে, আমি ভগবানের সব বন্ধ কাছে করে আশা রেখেছি তো। করি। Net যাবো ফেট সব আমরা বন্ধ করে লামহাটায়, দিয়েছি। তো ইকো পার্কটা দেখে তাতেও একটুখানি ব্যাটারি ঘুরে হুড় করে টানছে। তারপরে ফিরে আসবো, কারণ যেতে আসতেই এত বেশি সময় লেগে যায়, ঘোরার সময় সত্যি খুব কম থাকে। তার উপরে আজকে 1 জানুয়ারি, ছুটির দিন, এত সুন্দর একটা বছরের নতুন শুরু, এত সুন্দর জায়গা থেকে মনটা আনন্দে এমনিই খুশি হয়ে ওঠে। এসে গেছি আমরা লামহাটায়। এই যে লামহাটা ইকো পার্ক, বাবা মার দেখে এত আনন্দ হয়েছে সত্যি। আমার বাবা খুব একটা এক্সপ্রেস করে না, কিন্তু মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা যায় যে বাবার খুব আনন্দ হয়েছে। আর মা অতটা হাঁটতে পারে না, কিন্তু শপিং করার বেলা কিন্তু সে হাঁটলো, কিন্তু এখানে এসে বললো আমি আর উঠবো না, আমি এখানেই বসছি। আর ওখানে চলছিল লোকাল একটা প্রোগ্রাম, তো সবাই মিলে গান করছিল, ওরা মানে ইনভাইটও করছিল যদি আমাদের মধ্যে থেকে কেউ গিয়ে গান করে। তো আমার হাজব্যান্ড ভীষণ ভালো গান গান, তো ওকে বললাম যে তুমি দেখো না, গান গাও না। ওরা কোনো চ্যারিটির জন্য টাকা কালেক্ট করছিল, তো প্রথমটা একটু না করলো, তারপরের সারপ্রাইজটা আপনাদের একটু পরে দেবো। মা আর আমার হাজব্যান্ড নিচেই রইলো, ওই যে শপিংয়ের দোকান দেখতে পেয়েছে, মা ওখানে গিয়ে বসলো। আর ও বললো আমি আর যাবো না, আমি আর হাঁটতে পারবো না, গাড়ি ফাড়ি চালাতে হবে। তো কি সুন্দর একটা বাচ্চা মেয়ে, দেখুন পাহাড়ি মেয়ে, পাহাড়ি গান গাইছে। তো আমরা ওদের রেখে আমি আর বাবাই এগিয়ে গেলাম লামহাটা ইকো পার্ক পরিদর্শনের জন্য। 20 টাকা করে টিকিট কেটে ভেতরে গেলাম। এত সুন্দর ভেতরটায় সাজানো গোছানো যে সত্যি বলার কোনো মানে ভাষাই থাকে না। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমি শ্রীপর্ণা, আমার ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা এসেছি লামহাটা, আমি, বাবা, মা আর আমার হাজব্যান্ড। তো আজকে ওয়েদার খুব সুন্দর, লামহাটায় প্রচণ্ড ভিড়, রাস্তাতেও আমরা জ্যাম পেয়েছি, কিন্তু ওয়েদার দারুণ। চেষ্টা করব একদম উপর অব্দি যাওয়ার, দেখা যাক। 2026-এর 1 জানুয়ারি আমরা লামহাটায়। আশা করি আপনাদের এই বছরটা খুব 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 ভালো কাটুক সবার। সবাই বলল শীতকালে ওপরের ওই লেকে আর জল নেই, তাই আর আমারও যাবার এনার্জিটা ফুরিয়ে গেল। তারপর বাবা আর হাঁটতে পারবে না, বাবাকে কতক্ষণই বা রেখে এখানে আমি ওপরে যাব, আবার নিচে নামবো। ওপরে উঠতে কিন্তু অনেকটাই টাইম লাগে, তো আর গেলাম না। আশপাশটায় বাবা মানে ওইটুকুই হাঁটতে পারছিল না, তো বাবাকে নিচের দিকে এক জায়গায় বসিয়ে 2-4টে ফটো বাবাকে তুলে দিলাম, তারপর আমি এগিয়ে গেলাম। আমি যাই একটু লামহাটাটা দেখে আসবো। এই নিয়ে এটা সেকেন্ড টাইম লামহাটায় আসছি। ফার্স্টবার তো আমরা এসেছিলাম 3 দিন, সে তো বলেছিলাম যে কীভাবে রাস্তা দিয়ে আমরা এসেছি। রাস্তা একটু এদিক ওদিক হলে হোম রেখে পড়বো। চলো যাই, দেখে আসি। এখানে একটা ট্রি হাউস মতো আছে, লেখা আছে অনলি 7 persons allowed at a time। কথা লোকে শুনলে তো হয়, কতজন যে লোক উঠেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো এই উঁচু থেকে মানে দূরের পাহাড়গুলো, পাইনের বনটা ভীষণ সুন্দর লাগছে। আর দেখুন নিচেটা এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো। আর দূর থেকে ভেসে আসছে পাহাড়িদের কণ্ঠে আদো আদো হিন্দি গান। এই গলাটা কিন্তু আমার ভীষণ চেনা। হ্যাঁ, ঠিক ধরেছি, আমার হাজব্যান্ড কিন্তু গান গাইছে। হ্যাঁ, ওদের চ্যারিটিতেই ও গান গাইছে। তো আমি বলেছিলাম না, এই সারপ্রাইজটা কিন্তু পরের জন্য থাক। দেখুন আমি উপরে অনেকটা উঠে গেছি, যে নিচে যে এসে ভালো করে সামনে থেকে ভিডিও করব সেটা করতে পারিনি। আর বেশি গানটাও দিতে পারবো না, কারণ কপিরাইট আসবে, হয়তো এতেই কপিরাইট এসে যাবে। তো ওই যে দূরে দেখুন মেরুন কালারের জ্যাকেট পরে, সে হচ্ছে আমার হাজব্যান্ড, আর এই যে মাইক হাতে নিয়ে গান গাইছে। গানটা সত্যি দুর্ধর্ষ গায়, ঠিক যেরকম গাড়িটাও দুর্ধর্ষ চালায়।
ও এখন গান গাইবে, এখন কোনো রকম তাড়াহুড়োর কিচ্ছু নেই। আমি প্রাণ খুলে মন খুলে এখানটা ঘুরতে পারি। কিন্তু হ্যাঁ, আফসোস এটাই থেকে গেল যে ও গান গাইলো আর আমি সামনে থেকে ভিডিওটা করতে পারলাম না। এত দূরে পাহাড়ের ওপর থেকে যতটা ভিডিও এসছে অতটা করতে পেরেছি। যাই হোক, বাবাকে বললাম আমার কটা ফটো তুলে দাও, তো এই জন্য বাবাকে দিয়ে এই রিলটা আমার শ্যুট করিয়ে নিলাম। Memories with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now. So when you stop paying so much attention, and when you're moving in another direction, don't worry, I get it. I meant what I said when I said it, lady. I never wanna look at a house in the garden. I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. বেশ খানিকটাই ওপরে এসেছিলাম, তো এবার আস্তে আস্তে নিচে নামবো। কিছু খাওয়া দাওয়া করে, সেরম তো কিছু খাওয়া হয়নি, খাওয়া দাওয়া করে তারপরেতে ফিরবো। আবার এতটা রাস্তা যেতে হবে, জ্যাক ওখানে একা রয়েছে, ও খুঁজবে, তো ওর জন্যই আরও তাড়াহুড়ো করে ফেরা। দেখা যাক কি খাওয়া যায়। ফুল দিয়ে, গাছের পাতা দিয়ে, গাছ দিয়ে ভীষণভাবে সুন্দর করে সাজানো। তবে আই লাভ লামহাটা থেকে অনেক কিছু গায়েব হয়ে গেছে। লামহাট, আই থিঙ্ক লামহাটার এল নেই, তো অনেক কিছু মিসিং আমি দেখেছি। তো যাই হোক, হয়তো মেনটেনেন্সের অভাবে জিনিসগুলোকে নষ্ট হয়ে যাচ্ছে, বা লোকও সেরকম, এমন তার উপর উঠে বসে দাঁড়িয়ে ছবি তোলে যে কিছু বলার নেই। এসে গেছি ঘুম স্টেশন। ফেরার সময় আমরা ওখানে লামহাটায় খেয়ে নিলাম ডিম ভাজা আর রুটি, এর থেকে বেশি আর কফি, অবভিয়াসলি এত ঠান্ডা। ঘুম স্টেশনে ওই যে ট্রেনটা ছাড়ছে, ট্রেনের আওয়াজ। আসছে ওইদিকে ঢুকে গেছে, ওই তো আসছে। যাচ্ছে না, যাচ্ছে। আরে ওকে জিজ্ঞেস করো টায়ারের দোকান আছে, টায়ারের দোকান সেই ইয়েতে। এবার এর মধ্যে আর এক বিপত্তি, সেটা আমরা যে গাড়িটা নিয়েছিলাম তার আবার টায়ারটা, ইভেন স্টেপনিটাও খারাপ বেরোলো। মানে সে কোনো রকমের, মানে সে কি বলবো আর কি, ঠেকতে 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 সে নিয়ে এলো। তো সুখিয়া পুকুরির ওখানে একটু এগিয়ে এক জায়গায় ওই টায়ারটা সারালো, তারপরে আমরা ফিরে আসলাম মিরিক পর্যন্ত। সকলকে আবার জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থাকবেন, এই বছর সবার যেন খুব ভালো কাটুক, আর নতুন নতুন জায়গার নতুন নতুন গল্প নিয়ে আমি যেন আপনাদের কাছে বারবার হাজির হতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসি, নমস্কার।